বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুমিনের কুরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে আছি মোস্তফা মুর্শেদ। সুপ্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইস্তিহাজা এর জাদু। চিকিৎসা লাইফে অনেক রোগী দেখেছি, তো সবচেয়ে আমি যা পেয়েছি মা বোনদের কি বেশি। তো মা বোনরা বর্তমান সমাজে তারা এমন এক ভীতিতে আক্রান্ত, যেটা জাদুগ্রস্ত এবং জিনগ্রস্ত মা বোন যারা আছে প্রত্যেকের এই ভয়ানক সমস্যাটা দেখে। তো এটা একটা মহিলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্ষতির লক্ষণ। তো যারা এটার মধ্যে আক্রান্ত আছে, ইনশাআল্লাহ এর ধরন একটু পরে বলবো। তো যারা এই ধরনের সমস্যায় আছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা জিন এবং জাদুর চিকিৎসক হিসাবে বিভিন্ন কাজ করেন আর আমার ভিডিওটা ক্লিক করেছেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বিভিন্ন ফায়দা হবে। তো আসুন আমরা বাকি আলোচনা শুরু করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইস্তিহাদা এ জাদু কাদের উপর প্রয়োগ করা হয়? ইস্তিহাদার জাদু মা এবং বোনদের উপর প্রয়োগ করা হয়। আর এটা দুইভাবে আসে। একটা হচ্ছে যে কিছু কিছু জিনে ধরা রোগী, ওরা আশিক জিনে আক্রান্ত, আর এই জিনদের পক্ষ থেকে এই জাদুটা আসে। আবার কিছু কিছু মানুষ শত্রুতাবশত কোনো কবিরাজের মাধ্যমে মহিলাদেরকে এই ইস্তিহাদার জাদু করে থাকে। আর এটা একটা মানুষের জন্য, একটা মহিলার জন্য খুব কষ্টের ব্যাপার স্যাপার। কোনো সুস্থ মহিলার নিয়মিত 3 থেকে 10 দিন রক্তকরণ হয়, আর যদি এর চাইতে বেশি হয়, এরপর যদি কোনো মহিলার জ্বরে থেকে রক্তকরণ হয়, রক্তস্রাব হয়, তাহলে এটাকে হাদিসের ভাষায় বলা হয় ইস্তিহাদা। তো এই জাদুটা যদি একটা মানুষের উপর প্রয়োগ করা হয়, তাহলে ব্যক্তির জীবনে অনেক কঠিন বা অনেক কষ্টের একটা ব্যাপার স্যাপার। আমি দেখেছি যে অনেক মা বোনদের যে নিয়মিত মাসিক সেটা হয় না। তো আজকের ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব কেন হয় না। ইনশাআল্লাহ অনেক মা বোনদের নিয়মিত মাসিক হয় না। মা বোনদের যে জরায়ু আছে, ওই জরায়ুর একটা রোগ আছে, আর এই রোগের মধ্যে দুষ্ট জিনেরা কিছু পদার্থ ওইখানে রেখে দেয়, আর যার কারণে একটা মানুষের, একটা মা বোনদের নিয়মিত মাসিক সেটা বন্ধ থাকে। ঠিক তদ্রূপভাবে যাদের অতিরিক্ত রক্তস্রাব হয় এবং অতিরিক্ত ব্যথা হয়, যন্ত্রণা হয়, যেটা বহন করার মতো না, আর সেটা একটা মহিলাদের ক্ষেত্রে যে একটা লিমিট আছে, সেই লিমিটের উপর যদি একটা মহিলার এমন হয়, তাহলে এগুলো আপনার অনেক কষ্টের ব্যাপার স্যাপার। তো এই যে একটা সমস্যা, সেটা তীব্রতা যে কতটুক একটা মহিলারা আশা করি ভালোই বুঝতে পারছেন। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মা বোনদের যে জ্বরে আছে, সে জ্বরের একটা রোগ আছে, আর এই রোগের ভিতরে দুষ্ট জিনেরা কী করে কিছু পদার্থ ওইখানে ফিট করে রাখে, আর যার কারণে একটা মায়ের, একটা মেয়ের সেটা মাসিক চলমান থাকে না, উল্টাপাল্টা হয় বা বন্ধ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে একটা মেয়ে বা একটা মহিলার নিয়মিত রক্তক্ষরণ, সাদা স্রাব এগুলো যে অতিরিক্ত হয় এবং ব্যথা, যন্ত্রণা, কষ্ট এগুলো যে হয়, এটা মূল হওয়ার কারণ হচ্ছে যে মহিলাদের ও জরায়ের একটা রোগ আছে, সেখানে দুষ্ট জিনেরা এমন কিছু জিনিস ফিট করে রাখে যেটার কারণে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। যদি কোনো মা বোনরা আমার ভিডিওটা দেখেন, যদি এরকম সমস্যায় আপনি জড়িত থাকেন যে নিয়মিত মাসিক সেটা আপনার হয় না, যদি নিয়মিত মাসিক সেটা আপনার হয় না, তাহলে আজকের ভিডিওতে যে আমলগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ এগুলো প্রয়োগ করবেন, আশা করি বিভিন্ন ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আর যারা অতিরিক্ত রক্তস্রাব, পাশাপাশি যন্ত্রণা, ব্যথা এগুলো থাকে, আমার চিকিৎসা লাইফে আমি অনেক রুগী পেয়েছি, লাইফে অনেক মহিলাই পেয়েছি রুগী, বিশেষ করে মা বোনরা রুগী। মা বোনদেরকে দুষ্ট জিনেরা বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি করতে পারে, এজন্য মা বোনরা সবচেয়ে বেশি রোগী। তো আমাকে একাধিকবার অনেক
মেয়েরা এবং অনেক বয়স্ক মানুষ মহিলারা, তা আমাকে এই বিষয়টার উপর বারবার বলেছে যে এরকম সমস্যা হয় তাদের। আর আমি দেখেছি এটার উপর গবেষণা করে যে দুষ্ট জিনেরা, আশিক জিন যে সমস্ত মহিলাদের পেছনে আছে, তো ওরা কি করে একটা মহিলাকে ব্যবহার করার জন্য, সঠিক মতো ব্যবহার করার জন্য এই ধরনের কাজ করে। একটা মহিলার যদি মাসিক বন্ধ করে দিতে পারে, তাহলে ওই মহিলাটা কি এতটা নষ্ট দেখি না। একটা জিন চাইলে যখন ইচ্ছে তখন ইউজ করতে পারে। ঠিক তদ্রূপভাবে একটা রোগ যদি তৈরি করা যে ইস্তেহাদা ওইটা যদি আপনার করে, তাহলে তো এটার ধরন আপনার জানেনি। ধরন কি, যে অতিরিক্ত রক্তস্রাব হয়, যন্ত্রণা থাকে, ব্যথা থাকে, জ্বালাফোড়া থাকে, এই ধরনের অনেক রকম সমস্যা হয়। তো এই জাদুটা কয়েকভাবে করা হয়, আমি দেখেছি এই জাদুটা কয়েকভাবে করা হয়। তো এক নাম্বার হচ্ছে যে আল্লাহ রাসূলের হাদিসে আসছে যে শয়তান মানুষের রগে রগে চলাচল করে। আল্লাহ রাসূলের হাদিসে আসছে যে শয়তান মানুষের রগে রগে চলাচল করে। তো এরা মানুষের রগে রগে চলাচল করতে পারে, একটা মানুষের শরীরে ভিতরে ঢুকে একটা মানুষকে নিয়ন্ত্রণ নিতে পারে, একটা মানুষের মুখ দিয়ে কথা বলাইতে পারে। তো আল্লাহ তাদেরকে এরকম একটা হিকমত, আল্লাহ তাদেরকে এরকম একটা পাওয়ার দিয়ে দিয়েছে। তো সাধারণত তাহলে শয়তান কি করে, মানুষের রগে রগে চলাচল করে। তো মা বোনদের অনেক সময় ঘুমে থাকে তারা, তো ওই সময়টার মধ্যে দুষ্ট জিনেরা কি করে, আমরা আরেকটা বিষয় কনফার্ম হয়ে যাই যে মানুষের এই রগে রগে কিভাবে জিন প্রবেশ করে। আমাদেরকে বোবা ধরে, আপনারা সকলে জানেন বোবা জিন ধরে, অনেককে ধরে, আবার অনেককে ধরে না, এটাই বাস্তবতা। তো এই বোবা জিন যখন ধরে তখন কিন্তু একটা মানুষের রগের ভিতরে ঢুকে যায়, এবং কিন্তু জাবড়া ধরে না। একটা মানুষের রগে রগে শরীর অঙ্গ প্রত্যঙ্গে মিশ্রিত হয়ে যায়। তো এটা একটা মানুষকে আবার নিয়ন্ত্রণ নেয় না। একটা আছে যে একটা মানুষকে মুখ দিয়ে কথা বলাচ্ছে জিনের রোগীর মতো, এরকম না, কিন্তু দেহের সারা অঙ্গ প্রত্যঙ্গের রগে রগে এই জিনটা ঢুকে পড়ে, এই বোবা জিন। ঠিক তেমনইভাবে যে সমস্ত মা বোনরা আছেন, আমি যে বলেছি যে শয়তান মা বোনদের যে জ্বরের একটা রোগ আছে, সেই জ্বরের রোগের মধ্যে এরকম জাদু করে। তো এরকমভাবে আপনি আক্রান্ত হন, আর এটার কারণে আপনার মাসিক বন্ধ এবং অতিরিক্ত রক্তক্ষরণ, যেটা মাপের চাইতে বেশি, আর সেটা অনেক বিভিন্ন যন্ত্রণা, ব্যথা। তো ঠিক তদ্রূপভাবে আপনাকে এভাবে আক্রান্ত করতে পারে যে আপনি অতিরিক্ত স্বপ্নে খাবার খান, অতিরিক্ত স্বপ্নে আপনি খাবার খান। আচ্ছা, অতিরিক্ত স্বপ্ন খাবার খেলে কী হয়, আমি দেখেছি যে আমরা যে স্বপ্নে বিভিন্ন খাবার খাই, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে না, এটা দুষ্ট জিনের পক্ষ থেকে আসে। আর স্বপ্নের খাবার যে আছে, সেই খাবারের মধ্যে এমন কিছু জিনিস দুষ্ট জিনারা ফিট করে রাখে, তৈরি করে রাখে, যেটা একটা মানুষের পেটের মধ্যে, দেহের মধ্যে বিভিন্ন ক্ষতির সম্মুখীন করতে পারে। তো মহিলাদের জ্বরের যে রোগটা আছে, সেখানে যে তারা জাদু করে কেমনে, আমি দেখেছি যে বিভিন্ন জিন খাবারের ভিতরে বা তাবিজের ভিতরে, খাবারের ভিতরে বন্দি করে বা তাবিজের ভিতরে বন্দি করে জিনেরা আরেকটা জিনকে ঢুকায় দেয়। এই খাবার খাওয়ার মাধ্যমে একটা মানুষের শরীরের রগে রগে চলাচল করে ওই জিনটা। তো পরবর্তী সময় ওই জিনটা ওই জায়গার মধ্যে আপনার এরকম জ্বরের যে একটা রোগ আছে, সেখানে এরকম জাদু এবং সেহের করে। আর যার কারণে একটা মেয়ে এবং একটা মহিলা বিভিন্ন রকমভাবে আর যন্ত্রণার তীব্রতা থাকে। আর এখানে আরেকটা বিষয়, এই ধরনের যদি সমস্যা কোনো মা বোনদের থাকে, তাহলে বেবি কনসেপ্ট করে না, বছরের পর বছর যায়, বেবি কনসেপ্ট করে না। ঠিক তেমনইভাবে অনেক সময় এমনই দেখেছি, অনেক মা বোনদেরকে দেখেছি যে তাদের 3 মাস 4 মাস বা 5 মাস বা 6 মাস হয়ে গেছে, বেবি কনসেপ্ট করেছে, কিন্তু পরবর্তী সময় বাচ্চাটা আর নষ্ট হয়ে গেছে, বাচ্চাটা আর টিকছে না। আমি এরকমই দেখেছি। তো এই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে বলি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা অনেক ধারণা পেয়ে গেছেন। তো এখন এগুলো কিভাবে আপনারা নষ্ট করবেন, যে সমস্ত মা বোনেরা ভিডিওটা দেখতেছেন এবং যে সমস্ত দিনী ভাইরা এই ভিডিওটা দেখতেছেন,
অবশ্যই এই নিয়মে ইউজ করবেন। আমি আশাবাদী বিভিন্ন রোগীদেরকে আমি করেছি, অনেক মা বোনেরা উপকৃত হয়েছে। আর সবাই যে উপকৃত হয় বিষয়টা এমন না, কারণ আল্লাহ তো সবার মাধ্যমে কোনো মানুষের শিপা দেয় না। আমরা পৃথিবীতে ডাক্তার, কবিরাজ, রাকি, মুতাব্বির যারাই বলেন না কেন, সবাই হচ্ছে মাধ্যম। আর মাধ্যমের মাধ্যমে আল্লাহ একটা সমস্যার সমাধান করে। তো এখন বিষয়টা হয়েছে যে কোনো মা বোনদের যদি এই ধরনের সমস্যা থাকে, যে অতিরিক্ত রক্তক্ষরণ, অতিরিক্ত সাদা স্রাব, যেটা একটা মাফের চাইতে অতিরিক্ত ব্যথা, অতিরিক্ত যন্ত্রণা, এ ধরনের সমস্যা, এবং ওই স্বপ্নে অতিরিক্ত খাবার খাওয়া, নিয়মিত খাবার খাওয়া, আর এই মহিলাটার পিছনে আশিক জিনের বিভিন্ন লক্ষণ এগুলো পাওয়া, যদি এই ধরনের কোনো সমস্যা হয়, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে এগুলো ইনশাল্লাহ ধ্বংস করা সম্ভব। তো আমরা এগুলো ধ্বংস করার জন্য যে প্রয়োগ অবলম্বন করব, প্রসেস অবলম্বন করব, তো এর জন্য আমরা দুরূদ শরীফ 3 বার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার। তারপরে আমরা সূরা ইনশিকাকির 1 থেকে 5 নম্বর আয়াত, 1 থেকে 5 নম্বর আয়াতগুলো এমন: ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। এ পর্যন্ত আমরা এই পর্যন্ত আয়াত নিলাম। তারপরে আমরা সূরা নিসার, তো আমি আয়াত নাম্বারগুলো লিখে দিলাম, এই 2টা আয়াত, ঠিক আছে? সূরা নিসার এই 2টা আয়াত অবশ্যই এরপর। তারপরে সূরা আরাফের 121, 122, সূরা ইউনূসের 81 এবং 82, সূরা রুমের 30 নাম্বার এবং সূরা বনি ইসরাইলের 82 নাম্বার এবং সূরা রুমের 34 নাম্বার আয়াত। আর আমরা এগুলো নেব। আর পাশাপাশি আরও আমি 2টা আয়াত, 3টা আয়াত আমি লিখে দিলাম, যেগুলো আপনারা দেখতেছেন। হয়তো সব আয়াতগুলো আমার কেন নেই। আর এগুলো যদি আমি বলি, প্রত্যেকটা আয়াত মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। আর এগুলোতে আমার বলা ব্যাপার ছিল না, কিন্তু বললে অনেক সময় লাগবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এমনি। তো যাই হোক, এগুলো আপনারা কীভাবে ইউজ করবেন, যদি কোনো মা বোনদের এরকম সমস্যা দেখে, কোরআনের এই আয়াতগুলো পড়বেন। কোরআনের এই আয়াতগুলো পড়ে 1 গ্লাস পানির মধ্যে আপনি জারফুক করবেন। আপনার সমস্যার তীব্রতা আপনি জানেন কতটুকু সমস্যায় আছেন। তো এই সমস্যার সমাধানের জন্য যতই আমল করবেন ততই আপনি উপকৃত হবেন। তাহলে আমল কিভাবে করবেন? এই আয়াতগুলো পড়ে 1 গ্লাস পানির মধ্যে আপনি ফু দিবেন, 3টা। ফু দেওয়ার পরে পানিটা আপনি অর্ধেক পানি খেয়ে নেবেন। আর অর্ধেক পানি আপনি কি করবেন? আপনার শরীরে স্প্রে করবেন। তাহলে সকাল টাইমে ফজরের নামাজের পরে এটা করলেন, আবার দুপুর টাইমে কোরআনের এই আয়াতগুলো আপনি আবার পড়লেন। 1 গ্লাস পানির মধ্যে ফু দিলেন, অর্ধেক পানি খাইলেন, এবং গোসল তো আপনি প্রতিদিনই করেন দুপুর টাইমে। তো গোসল করার পরে আর অর্ধেক পানি আপনি আপনার যতটুকু গোসলের জন্য পানি লাগে সেই পানির মধ্যে চারবেন, এবং এই পানিটা দিয়ে আপনি সারা দেহের মধ্যে, আপনার সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এভাবে আপনি পানি ছিটা দিবেন। এভাবে আপনি দুপুর গেল, আবার রাত্রে আপনি ঠিক একই রকম প্রসেসে আপনি এই দোয়াগুলো পড়লেন। আর পড়ার পরে গ্লাসের মধ্যে পানির মধ্যে ফু দিলেন, এবং আপনার মাথা থেকে পা পর্যন্ত অল্প অল্প পানি স্প্রে করে দিলেন, আর পানিটা খাইলেন। আর খাওয়ার পরে আপনি কি করলেন, মানে আরেকটা বিষয় এখানে আমাদের ভুলে গেছি আমি বলতে, যে আমরা ফজরের নামাজের পরে যেমন পানির মধ্যে ফু দিব, পানিটা খাবো এবং এই শরীরে ছিটাই দিব। তো শেষে আমরা কি করব? হাতের মধ্যে ফু দিয়ে আমাদের শরীরটা ভালোভাবে আমরা আমাদের যে বিশেষ জায়গা আছে সেই জায়গার উপর যে অংশগুলো আছে ভালোভাবে স্পর্শ করে দিব। তো এভাবে আমরা দিন 3 বার এই নিয়মটা করব 21 দিন পর্যন্ত। যে সমস্ত মা বোনেরা এই সমস্ত ব্যাধিতে আক্রান্ত আছেন, আমি আশাবাদী আপনার সমস্যা যতই বড় হোক না কেন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকেন। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর ভুল ত্রুটি ক্ষমা করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।